আউট ফোর্সেস রাউন্ড 1027 ডিভিশন 3 কন্টেস্ট থেকে প্রবলেম বি নট কোয়াইট আ প্যালিনোমিক স্ট্রিং নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো প্রথমে দেখি যে প্রবলেম স্টেটমেন্টে কি বলা আছে। ভ্ল্যাড ফাউন্ড আ বাইনারি স্ট্রিং এস অফ ইভেন লেন্থ এন। তো ভ্ল্যাডের কাছে হচ্ছে একটা বাইনারি স্ট্রিং আছে যেটাকে এস দ্বারা ডিনোট করা হয়েছে এবং ওই স্ট্রিং এর লেন্থ হচ্ছে ইভেন, ঠিক আছে, যেটাকে এন দ্বারা ডিনোট করা হয়েছে। হি কনসিডার্স এ পেয়ার অফ ইন্ডিসেস আই n minus i plus 1। তো তার কাছে একটা ইন্ডেক্সের পেয়ার আছে যার একটা হচ্ছে i এবং আরেকটা n minus i plus 1, হোয়ার যেখানে i হচ্ছে কি 1 থেকে বড় অথবা সমান এবং n minus i plus 1 থেকে ছোট, ঠিক আছে। ওকে, টু বি গুড মানে যে পেয়ারটা সে পাইছে এই পেয়ারটা যদি গুড হইতে হয় তাহলে কি এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, সেটা হচ্ছে এস আই স্ট্রিং এর আইতম ক্যারেক্টার সমান হবে স্ট্রিং এর n-i+1 তম ক্যারেক্টারের সাথে, ঠিক আছে, হোল্ডস ট্রু। আচ্ছা, বোঝা গেছে যে ওই পেয়ারটা তখনই গুড হবে যখন এই কন্ডিশনটা ফুলফিল করবে। তো এতটুকু অংশে কি বলা আছে এই জিনিসটা যদি আমরা একটু দেখি। প্রথমে হচ্ছে স্ট্রিং এর লেন্থ, ঠিক আছে, যেটা n এর ভিতর দেওয়া আছে ওই স্ট্রিং এর লেন্থটা অলওয়েজ ইভেন হবে, ঠিক আছে, এতটুকু কোশ্চেনে বলে দেওয়া হয়েছে। তো ইভেন হলে 2, হ্যাঁ, 4, 6, 8 এই ধরনের নাম্বারগুলো হবে। সো এখানে কোনো অড নাম্বার হবে না। তো আমরা এখনের জন্য ধরে নিই যে স্ট্রিং এর লেন্থ 6। ওকে, আচ্ছা, এখনের জন্য ধরে নিই যে স্ট্রিং এর লেন্থ হচ্ছে 6। তো ওই স্ট্রিংটা কি একটা বাইনারি স্ট্রিং, রাইট? তো আমরা যদি স্ট্রিংটা এখানে বানাই যে 1 0 0 1, তারপর হচ্ছে 0 1, ঠিক আছে, এটা একটা আমার বাইনারি স্ট্রিং। তো এখন এই স্ট্রিংটাকে যদি আমি ইন্ডেক্সিং করি, এটা আমার একটা স্ট্রিং এবং এটা বাইনারি স্ট্রিং, ঠিক আছে। বাইনারি স্ট্রিং মানে কি 0 আর 1 দিয়ে গঠন করা স্ট্রিং, রাইট? ওকে, এই স্ট্রিংটাকে যদি এখন আমি ইন্ডেক্সিং করি, আমি এখানে ওয়ান বেসড ইন্ডেক্সিং করতেছি, ঠিক আছে। যে এই প্রথম এলিমেন্টটা ইন্ডেক্স হলাম আমি 1, তারপরে 2, তারপর হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। ওকে, আর এই স্ট্রিং এর লেন্থ কত বলছিলাম? এই স্ট্রিং এর লেন্থ n ইজ ইকুয়াল টু হচ্ছে 6 ধরে নিছিলাম আমরা, ঠিক আছে। ওকে, তো এখন এইখানে আমি গুড পেয়ার কিভাবে বের করতেছি আসলে? আমরা যদি একটু এই সাইডে দেখি যে n ইজ ইকুয়াল টু হচ্ছে 6। এখন আমি এই যে এই পজিশন এইটার জন্য আসলে গুড পেয়ার বের করব, ঠিক আছে। এইটার জন্য গুড পেয়ার কি হইতে পারে? এখন এইখানে আমার i এর ভ্যালু কত? এইখানে হচ্ছে i মানে ইন্ডেক্স, রাইট? i এর ভ্যালু হচ্ছে এই যেটাকে আমি এখন মার্ক করলাম, এখানে i এর ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে। এখন এইটার পেয়ার কেমনে বের করব? এইটার পেয়ার বের করার জন্য একটা ভ্যালু যদি আমার i হয়, এটার পেয়ারের অন্যটার ভ্যালু কি হবে? n-i+1। সো n-i+1, তাইলে এইটার ভ্যালু কত হইতেছে আমার? n মানে কত? n মানে হচ্ছে 6 মাইনাস i মানে কত? i এখানে হচ্ছে 1, রাইট? আবার +1, তাইলে এখানে আলটিমেট ভ্যালু কত থাকতেছে? 6 থাকতেছে, রাইট? 6 মানে কোনটা? এইটা না? একদম। তো আমার এই এই যে এই পজিশনের জন্য ভ্যালু দাঁড়াচ্ছে মানে এটার পেয়ার ভ্যালু পাইতেছি আমি এই যে এই পজিশনটা, ঠিক আছে। একইভাবে আমরা যদি বাকিগুলা বের করতে যাই তখন একটা জিনিস কমন পাবো কি? আচ্ছা, এই জিনিসটা আমি একটু মুছে নিই। বাকিগুলাও যদি আমরা বের করতে যাই তাহলে আমরা একটা জিনিস কমন পাবো, সেটা হচ্ছে এখন মানে আমরা এই যে এদিক থেকে যদি ফার্স্ট এলিমেন্টটাকে নিই ওইটার পেয়ার হবে লাস্টের দিক থেকে ফার্স্ট এলিমেন্টটা, ঠিক আছে। এই দিক থেকে এই সাইড থেকে যদি আমরা সেকেন্ড এলিমেন্টটাকে নিই তাহলে আমার লাস্টের দিক থেকে সেকেন্ড এলিমেন্টটা হবে আমার ওই এইটার পেয়ার আর কি, ঠিক আছে। এই যে এই দুইটা হবে আরেকটা পেয়ার। এদিক থেকে মানে এই সাইড থেকে যদি আমরা এখন থার্ড এলিমেন্টটা নিই তাহলে আমার ওই লাস্টের সাইড থেকে থার্ড এলিমেন্টটা হবে ওইটার পেয়ার আর কি, এইভাবে। তো যেহেতু আমার স্ট্রিং এর লেন্থ হচ্ছে জোড় সংখ্যা হবে, তো এইখানে মাঝখানে কোনো এক্সট্রা কোনো জিনিস বাদ থাকবে না আর কি, সবকিছু মানে প্রত্যেকটা পেয়ার পেয়ার মিলে যাবে। ওকে, আশা করি এতটুকু কনসেপ্ট বোঝা গেছে যে প্রশ্নে আসলে কিভাবে গুড পেয়ার মানে কি বুঝাইছে। এখন গুড পেয়ার, আচ্ছা গুড পেয়ার তো এখনো বলি নাই। তো পেয়ার বুঝলাম আমরা, ঠিক আছে, স্ট্রিং এর পেয়ার যতটুকু বুঝাইছে অতটুকু বুঝলাম। ওকে, তো এখন আমরা পেয়ার যদি বুঝে থাকি এতটুকু অংশ মুছে দিই। ওকে, আচ্ছা,
আমরা পেয়ার বুঝলাম, ঠিক আছে, যে কোনটার সাথে কোনটাকে আসলে কানেক্ট করা হচ্ছে। এখন গুড পেয়ার মানে কি বোঝানো হয়েছে? গুড পেয়ার মানে হচ্ছে এই যে আমার এইটার সাথে পেয়ার হবে কে, এই স্ট্রিংটা, রাইট, বা সরি এই ক্যারেক্টারটা, স্ট্রিং এর এই ক্যারেক্টার, এই দুইটা ক্যারেক্টার একসাথে পেয়ার হবে। তো এখন এই দুইটা ক্যারেক্টার কি সেম না? মানে এখানেও ওয়ান আছে এবং এই পাশেও হচ্ছে ওয়ান আছে, দুটোটাই কি সেম না? তাহলে এটা একটা গুড পেয়ার, ঠিক আছে, এটা কি কি বলবো, একটা গুড পেয়ার, এটা একটা গুড পেয়ার, রাইট। আচ্ছা, এখন এইটার সাথে এইটাকে আমি কম্পেয়ার করব, রাইট, এই দুইটা হচ্ছে আরেকটা পেয়ার, মানে এই দুইটা মিলে হচ্ছে একটা পেয়ার গঠন করবে। তো এই জায়গায় জিরো এবং মানে দোনোটা ক্যারেক্টারই কি জিরো, মানে দোনোটা ক্যারেক্টার যদি সেম হয়, দোনোটাই যদি জিরো হয় অথবা দোনোটাই যদি ওয়ান হয়, তাহলে ওইটাকে আমি কি বলবো, গুড পেয়ার বলবো, ঠিক আছে। এখন এই জায়গায় যদি আমরা দেখি একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে ওয়ান, এটা কি কি আমি গুড পেয়ার বলবো? না, এটাকে আমি গুড পেয়ার বলতে পারবো না, ঠিক আছে। সো এটা গুড পেয়ার না। তো গুড পেয়ার তখনই বলবো আমি যখন দোনোটা ক্যারেক্টারই সমান হবে। আচ্ছা, তো আশা করি গুড পেয়ার কি বোঝা গেছে। বেসিক্যালি এইটাই বলছিল আমাকে যে কন্ডিশন ট্রু করা, ঠিক আছে। এই যে এখানে একটা কন্ডিশন, এই যে এখানে একটা কন্ডিশন দিছিল, ওইটাই হচ্ছে গুড পেয়ারের কন্ডিশন, যে এস আই, ঠিক আছে, আই তম ক্যারেক্টার যদি এস এন মাইনাস আই প্লাস ওয়ান তম ক্যারেক্টারের সাথে মানে সমান হয়, তাহলে তখন এটাকে আমি গুড পেয়ার বলবো। আচ্ছা, তো এখানে ওর একটা এক্সাম্পল দিছে, ফর এক্সাম্পল ইন দ্য স্ট্রিং 010001, এই যে এই স্ট্রিং এর মধ্যে দেয়ার ইজ অনলি ওয়ান গুড পেয়ার, মানে এখানে জাস্ট একটা গুড পেয়ার আছে এবং আমরা দেখতে পাইতেছি ওই গুড পেয়ারটা কোনটা আছে, এটা আমরা একটু মানে এক্সাম্পল সহকারে দেখি। 010001, ঠিক আছে। তো আমাদের স্ট্রিংটা ছিল অনেকটা এমন, 010001। এখানে ওরা বলছে জাস্ট একটা গুড স্ট্রিং আছে। তো আমরা প্রথমে শুরু থেকে মিলে আসি, এইটা কি আমার গুড মানে এই সরি একটা গুড স্ট্রিং আছে বলতেছি কেন, একটা গুড পেয়ার আছে, ঠিক আছে। তো শুরু থেকে আমরা যদি মিলাই এটার সাথে এটা, এটা কি গুড পেয়ার? না, এটা গুড পেয়ার না। তো এইটা কি আমার গুড পেয়ার? না, এটাও গুড পেয়ার না। আচ্ছা, এইটা কি আমার গুড পেয়ার? হ্যাঁ, এটা আমার গুড পেয়ার। কেন? কারণ এখানে দুটোটা ক্যারেক্টারই সেম, ঠিক আছে। তো এই যে এই স্ট্রিং আমার গুড পেয়ার কয়টা আছে? একটা আছে, ঠিক আছে। এইটাই কোশ্চেনে বলা হয়েছে বেসিক্যালি, যে এখানে একটা গুড পেয়ার আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরের প্রশ্নে বলা হয়েছে যে ভ্ল্যাড লাভস প্যালিন্ড্রোমস বাট নট টু মাচ, so he wants to rearrange some characters of the string so that there are exactly k good pairs of indices, ঠিক আছে। তো কি বলা হয়েছে এতটুকু অংশে, যে ভ্ল্যাড হচ্ছে তার কাছে যে স্ট্রিংটা আছে ওই স্ট্রিংটাকে সে রিঅ্যারেঞ্জ করতে পারবে এবং রিঅ্যারেঞ্জ করার পরে তাকে কে গুড পেয়ার্স বানাইতে হবে, ঠিক আছে। মানে যতটা গুড পেয়ার কে এর মধ্যে উল্লেখ করা থাকবে ঠিক ততটা গুড পেয়ার তাকে বানাইতে হবে, ঠিক আছে। যেমন এই যে এখানে যে আমাদের যে স্ট্রিংটা দেওয়া আছে, মানে একটু আগে যেটা আমরা এক্সাম্পল দেখলাম আর কি, এইটার মধ্যে আমি যদি বলি যে এখানে আম, এখানে আমাকে দুইটা গুড পেয়ার বা তিনটা গুড পেয়ার বানায় দেখাও, ঠিক আছে, এই স্ট্রিংটা দিয়ে আমাকে তিনটা গুড পেয়ার বানাইতে বলছে, ঠিক আছে। এই স্ট্রিং এর লেন্থ কত? এই স্ট্রিং এর লেন্থ হচ্ছে 6, এটা আমরা দেখে বুঝতেছি। আচ্ছা, যাই হোক, তো এইটা থেকে আমাকে তিনটা গুড পেয়ার বানাইতে বলছে আর স্ট্রিংটা আমি রিঅ্যারেঞ্জ করতে পারবো, রাইট। কিন্তু এখন আমি দেখতেছি যে আমার স্ট্রিং এর মধ্যে জাস্ট একটা গুড পেয়ার আছে, এই যে এই দুইটা, ঠিক আছে। তো এই স্ট্রিংটা আমি যেহেতু রিঅ্যারেঞ্জ করতে পারবো, আমি কি করব, স্ট্রিংটা রিঅ্যারেঞ্জ করে দিই, ঠিক আছে। জাস্ট এই যে এই ওয়ান আর জিরো এইটাকে হচ্ছে সোয়াইপ করে দিই, তাহলে স্ট্রিংটা রিঅ্যারেঞ্জ হয়ে যাবে, তাই না। আমি কি করলাম, এই যে ওয়ানটাকে এখানে নিয়ে আসলাম, জিরোটাকে এখানে রাখলাম, বাকি জিনিসগুলা সেম রাখলাম। এখন দেখি তো, এখন আমার এখানে তিনটা গুড পেয়ার চলে আসছে না? এই যে এইটা একটা গুড পেয়ার, এটা একটা গুড পেয়ার, এটা একটা গুড পেয়ার, কয়টা গুড পেয়ার পাইছি আমি? তিনটা গুড পেয়ার পাইছি, ঠিক আছে, তিনটা গুড পেয়ার পাইছি। তাহলে মানে এখন আমাকে যদি বলা হইতো যে এই যে স্ট্রিং এইটা যদি দেওয়া হইতো, এটা দিয়ে এটা দেওয়ার পরে আমাকে বলা হয়েছে যে এখান থেকে তিনটা গুড পেয়ার তুমি খুঁজে বের করো, তাহলে এটা কি বানানো পসিবল হইতো? অবশ্যই পসিবল হইতো, তাই না? আচ্ছা, তো এই জিনিসটাই বলা হয়েছে যে কে এর মধ্যে হচ্ছে কতটা গুড পেয়ার তার লাগতেছে বা ইউজার কতটা গুড পেয়ার বানাইতে বলবে,
সেটাই হচ্ছে সে কে এর মধ্যে উল্লেখ করে দিয়ে দিবে, অ্যান্ড ওই স্ট্রিংটাকে রিঅ্যারেঞ্জ করার পরে আমরা সেটা ডিটারমাইন করব যে অতটা গুড পেয়ার বানানো সম্ভব হচ্ছে কিনা। ওকে, তো ওইটাই বলছে বেসিক্যালি ডিটারমাইন ওয়েদার ইট ইজ পসিবল টু রিঅ্যারেঞ্জ দ্য ক্যারেক্টার্স in the given string so that there are exactly k good pairs in the indices I n minus I plus 1। ঠিক আছে, এতটুকুই বলা হয়েছে। আচ্ছা, তো a string as is called a binary if it is consists only the character। আচ্ছা, বাইনারি স্ট্রিং কি বেসিক্যালি এটা বলছে 0 আর 1 দিয়ে বানানো কোন একটা স্ট্রিং, মানে 0 আর 1 ক্যারেক্টার দিয়ে বানানো। আচ্ছা, তো আমাদেরকে ডিটারমাইন করতে হবে কোন একটা স্ট্রিং থেকে আসলে কে মানে পেয়ার বের করা সম্ভব কিনা, মানে কে গুড পেয়ার বের করা সম্ভব কিনা। আচ্ছা, ইনপুট সেকশনে হচ্ছে আমার টেস্ট কেস দেওয়া থাকবে, এরপর হচ্ছে এন এর ভ্যালু দেওয়া থাকবে মানে স্ট্রিং এর লেন্থ, আর কে এর ভ্যালু দেওয়া থাকবে মানে কতটা গুড পেয়ার সে আসলে ওই স্ট্রিং থেকে বের করতে চাচ্ছে সেটা, এবং স্ট্রিংটা দেওয়া থাকবে আর কি, বেসিক্যালি ওই এন লেন্থের স্ট্রিংটা দেওয়া থাকবে। তো এগুলাই হচ্ছে আমার ইনপুট, আমাকে আউটপুট করে দেখাইতে হবে জাস্ট ইয়েস অ্যান্ড নো। ঠিক আছে, মানে যদি ইয়েস কখন আউটপুট করতে হবে, যদি ওই মানে কি বলছে যে কে এতগুলা গুড পেয়ার যদি বানানো পসিবল হয় তাহলে আমাকে ইয়েস আউট মানে প্রিন্ট করতে হবে, আর নাইলে নো প্রিন্ট করতে হবে আর কি। আচ্ছা, তো আমরা গুড গুড পেয়ার দেখার আগে আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমরা কখন কখন আসলে গুড পেয়ার মানে কতগুলা করে বানাতে পারবো ওইটার একটা মানে একটা অবজারভেশন আর কি, ওই জিনিসটা একটু দেখি, তাহলে মানে দেখলে বুঝতে পারবো আর কি। ধরি যে আমার কাছে একটা স্ট্রিং দেওয়া আছে 0 0 1 1 0 0 1 0। আচ্ছা, তো এই স্ট্রিংটা এটা একটা ইভেন লেন্থের স্ট্রিং, রাইট? আচ্ছা, তো এই স্ট্রিং এর মধ্যে আপাতত গুড পেয়ার আছে কয়টা, মানে এটাকে তো রিঅ্যারেঞ্জ করা হবে, রিঅ্যারেঞ্জ করার পরে আমরা কি করব, গুড পেয়ার বানানোর চেষ্টা করব। এখন কে এর ভ্যালু হচ্ছে বিভিন্ন রকম হইতে পারে, ঠিক আছে, কে এর ভ্যালু বিভিন্ন রকম হইতে পারে। কে এর ভ্যালু এখানে উপরে লিখে দিই যে কে এর ভ্যালু 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, 6 হইতে পারে, মানে এরকম, মানে 1 থেকে শুরু করে যে কোনো কিছু হইতে পারে। ওকে, এখন আমরা এইটাকে যদি রিঅ্যারেঞ্জ করা ছাড়া এখন আপাতত দেখি যে গুড পেয়ার আসলে গুড পেয়ার পজিশনে আছে কিনা। সো এখানে একটা গুড পেয়ার আছে, সরি, এই যে এখানে একটা গুড পেয়ার আছে, তারপরে আর তো পাইতেছি না। আচ্ছা, আর নেই, একটাই গুড পেয়ার আছে। তো এইটাকে যদি আমরা সাজাই তাহলে আসলে কয়টা গুড পেয়ার পাওয়া এখান থেকে পসিবল আর কি, যদি দেখি। তো এখানে টোটাল কয়টা জিরো আছে, 1 2, আমরা জিরো গুলো আগে কাউন্ট করে নিই তাহলে আমার সাজাইতে সুবিধা হবে আর কি। 1 2 3 4 5, পাঁচটা জিরো আছে, 1 2 3 4 5, আর 1 আছে তিনটা, 1 2 3। এখন আমরা সাজাই, আমরা শুরুতে একটা, যেহেতু এটা কি 8 লেন্থের একটা স্ট্রিং, সো আমার কাছে 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা খালি জায়গা আছে যেখানে হচ্ছে আমি এই স্ট্রিং এর প্রতিটা ক্যারেক্টার রাখবো আর কি। হ্যাঁ, প্রথমে আমি কি করলাম, এখান থেকে হচ্ছে এই প্রথম জিরোটাকে নিয়ে নিলাম, তারপর হচ্ছে আমি দ্বিতীয় জিরোটাকে নিয়ে একদম লাস্টে বসাইলাম, এখানে হচ্ছে আমার একটা ইয়া হয়ে গেল আর কি, দুইটা জিনিস নিলাম। তারপরে হচ্ছে এখান থেকে আমি আরেকটা জিরো নিলাম, আরেকটা জিরো নিলাম, একটা শুরুতে বসালাম আরেকটা শেষে বসালাম, আমি দুইটা পেয়ার পাইছি, রাইট? আচ্ছা, এখান থেকে আমি কি করলাম, দুইটা ওয়ান নিলাম, এখান থেকে একটা ওয়ান নিলাম, এখান থেকে একটা ওয়ান নিলাম। ওকে, তারপর বাকি যেগুলো আছে ওগুলা হচ্ছে তো মিলতেছে না, তো ওগুলা মাঝখানে বসে দিলাম, এই জায়গায় জিরো বসালাম, এই জায়গায় ওয়ান বসালাম, তো কেউ চাইলে উল্টা ভাবে বসাতে পারে, তো সাজানোটা একদম নিজের মতো করে আর কি। তো এই জায়গায় আসলে আমি মানে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কয়টা গুড পেয়ার পাইতেছি, ম্যাক্সিমাম তিনটা গুড পেয়ার পাইতেছি, রাইট? এই যে এইটার সাথে এইটার সাথে এইটা একটা, তারপর এইটার সাথে এইটা একটা, তারপর হচ্ছে এইটার সাথে এইটা একটা। সো আমি ম্যাক্সিমাম তিনটা গুড পেয়ার পাইতেছি, এর বেশি গুড পেয়ার এই স্ট্রিং থেকে আমার পাওয়া পসিবল না, আমি যেভাবেই সাজাই না কেন। ঠিক আছে, ম্যাক্সিমামে তিনটা গুড পেয়ার পাইতেছি। ঠিক আছে, ম্যাক্সিমাম
ঘটনা তো বুঝলাম। এখন মিনিমাম কয়টা গুড পেয়ার পাইতেছি ওই জিনিসটাও একটু দেখার মানে দেখতে হবে, তাই না? আমি মিনিমাম কয়টা গুড পেয়ার পাইতে পারবো। আচ্ছা, এখন ওইটা যদি একটু দেখি, মিনিমাম কয়টা গুড, আচ্ছা এটা আমরা নিচে দেখি আগে। আমরা ওই আগের মতো করে জিরো কয়টা ছিল, 5টা ছিল, আর 1 ছিল 3টা। ওকে, আমার পজিশন 1 2 3 4 5 6 7 8, 8টা পজিশন, রাইট? তো মিনিমাম গুড পেয়ার পাওয়ার জন্য আমাকে হচ্ছে জিনিসগুলা এলোমেলো করতে হবে, মানে হচ্ছে খুবই কম সংখ্যক আমি চাইবো যে পেয়ার গঠন হোক। এই জন্য আমি এখান থেকে একটা জিরো নিছি, এটার এগেনস্টে এটার গুড পেয়ারের জায়গায় আমি একটা 1 এখানে বসাইছি। সো আমি গুড পেয়ার বানাইতেছি না এই জায়গায়, ঠিক আছে? আচ্ছা, আমি এখান থেকে আবার আরেকটা জিরো নিছি এবং এখান থেকে আরেকটা 1 নিছি, এটা শেষে বসাবো যেন গুড পেয়ার গঠন না হয়। ওকে, যেহেতু আমি মিনিমামটা বের করতেছি। ওকে, এখান থেকে আমি আবার আরেকটা জিরো নিছি, এখান থেকে আরেকটা 1 নিলাম এবং এটা এখানে বসাইলাম। ওকে, বাকি আছে কি, দুইটা জিরো আছে, রাইট? এই দুইটা জিরো আমি হচ্ছে এখন মাঝখানে বসাবো। ওকে, তো আমি মিনিমাম কয়টা গুড পেয়ার পাইতেছি, মিনিমাম গুড পেয়ার পাইতেছি হচ্ছে 1, ঠিক আছে? আচ্ছা, এটা যদি একটু লিখি যে আমি মিনিমাম গুড পেয়ার পাইতেছি হচ্ছে 1 আর ম্যাক্সিমাম পাইতেছি হচ্ছে কত, 3। ম্যাক্সিমাম পাইতেছি হচ্ছে 3, মিনিমাম পাইতেছি হচ্ছে 1। তো এটা তো এই স্ট্রিং এর জন্য দেখলাম। হ্যাঁ, আচ্ছা স্ট্রিংটা যদি আরেকটু বড় হইতো তাহলে আমরা আরেকটা জিনিস দেখাতে পারতাম, তারপর এইটার মাধ্যমেই দেখাই যে এখান থেকে কি আসলে আমি 1 পাইতেছি 3 পাইতেছি, এই যে এই দুইটা থেকে কি জাস্ট দুইটা গুড পেয়ার পাবো এমন করা পসিবল কিনা, যে আমি কোন একটা স্ট্রিং থেকে জাস্ট দুইটা, মানে এখন আমার কাছে যে স্ট্রিংটা আছে এই স্ট্রিং থেকে আমি গুড পেয়ার 2, এই দুইটা গুড পেয়ার বের করব, এইটা কি পসিবল কিনা। আচ্ছা, আমরা দেখি আসলে এটা পসিবল কিনা। তো আমাদের কাছে জিরো ছিল কয়টা, আমরা জিরো আর ওয়ান অবশ্যই কোনো একটা স্ট্রিং এর, যদি আমার কাছে স্ট্রিং দেওয়া থাকে ওটা অবশ্যই আগে কাউন্ট করে বের করে নিব। আমার কাছে জিরো ছিল 5টা, 4 5, আর ওয়ান ছিল 3টা। এখন আমার বানাইতে হবে দুইটা গুড পেয়ার, রাইট? তো আমি প্রথমে কি করলাম, আমার কাছে 8টা পজিশন, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, আমি প্রথমে কি করলাম, প্রথমে হচ্ছে একটা জিরো নিলাম, আমার দুইটা গুড পেয়ার বানাইতে হবে, তো আমি বানাই ফেলি আগে দুইটা গুড পেয়ার। এখানে একটা জিরো নিলাম, আর একটা জিরো নিলাম এখানে, তারপর জিরো বা ওয়ান যেটা ইচ্ছা সেটা দিয়ে আমি গুড পেয়ার বানাইতে পারি। সো এখানে একটা জিরো নিলাম, আরেকটা জিরো নিতে হবে শেষে, এখানে একটা জিরো নিলাম, আরেকটা জিরো নিতে হবে শেষে। এখন আমার কাছে বাকি যে 4টা এলিমেন্ট আছে এগুলা দিয়ে আমাকে গুড পেয়ার বানানো যাবে না, ঠিক আছে? তো আমি দুইটা গুড পেয়ার বানানো আমার টার্গেট, মানে এটাই হচ্ছে আমার টার্গেট যে আমি দুইটা গুড পেয়ার বানাইতে পারবো কিনা। ওকে, তো বাকি জিনিসগুলো দিয়ে যেন গুড পেয়ার গঠন না করা হয় ওইটা আমার খেয়াল রাখতে হবে। ওকে, তো আমি দেখি, আমি প্রথমে জিরো নিলাম, তারপর ওয়ান নিলাম, প্রথমে জিরো নিলাম, তারপরে হচ্ছে ওয়ান নিলাম। এখন এই যে এখানে কিন্তু একটা অটোমেটিক গুড পেয়ার হয়েই যাইতেছে, তাই না? এখন ওয়ান ওয়ান এই দুইটা যদি বসাই দিই, সো আমি দেখতেছি যে আমি দুইটা গুড পেয়ার, মানে দুইটা গুড পেয়ার বানানো পসিবল হচ্ছে না। দুইটা গুড পেয়ারের কেন বানানো পসিবল হচ্ছে না, কারণ আমরা যখন মিনিমাম বের করতে মানে চাইছিলাম তখন দেখছিলাম কি, জিরো জিরো, মানে যে 5টা জিরো ছিল আর ওয়ান ছিল কয়টা, 3টা। এই যে একটা জিরোর জন্য একটা ওয়ান, একটা জিরোর জন্য একটা ওয়ান, একটা জিরোর জন্য একটা ওয়ান, জাস্ট লাস্টে যে জিনিসগুলো খালি থাকে ওইটা দিয়ে আমার গুড পেয়ার হয়ে যেতেছে। বিষয়টা এইভাবে কাজ করতেছে, রাইট? তো এখন কোনো একটা জিনিস যদি আমি সোয়াইপ করাইতে যাই, হ্যাঁ, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। কিভাবে, যে তখন হচ্ছে আমার মানে একসাথে দুইটা বারবে আর কি। যেমন এখানে কয়টা গুড পেয়ার আছে, এখানে গুড পেয়ার আছে একটা। তো এবার এইখানে যদি কোনো একটা জিনিস আমি সোয়াইপ করাই তাহলে এই ওয়ানটা চেঞ্জ হয়ে যাবে 3, ঠিক আছে? এটার মাঝখানে 2 পাওয়া কখনোই পসিবল না, এটা 2 2 করে বাড়তে থাকবে, ঠিক আছে? পেয়ারের সংখ্যাগুলো 2 2 করে বাড়তে থাকবে। কিভাবে 2 2 করে বাড়তে থাকবে, আমি এখানে একটা গুড পেয়ার পাইছি, রাইট? এখন আমি কি করব, এই যে এই জিরোর সাথে যদি আমি আরেকটা জিরো কল্পনা করি, এই জিরোর সাথে হচ্ছে এখানে একটা জিরো নিয়ে আসছি আমি, এই জিরো নিয়ে আসছি, এই জিরোটা কোনটা, এই জিরোটা, ঠিক আছে? এবং এখানে যে ওয়ান ছিল এই ওয়ানটাকে আমি এইখানে নিয়ে আসছি, তাহলে এইখানে যে পেয়ারটা গঠন হয়েছে এখানে একটা পেয়ার গঠন হয়ে গেছে এবং এইখানে আরেকটা পেয়ার গঠন হয়ে গেছে। এখন বুঝছি কেন দুইটা করে বাড়তেছে। সো ওয়ান প্লাস আরেকটা ওয়ান,
ঠিক আছে, আগে ছিল 1, এখন 2 করে বাড়বে, তাহলে কত হইছে? 3 হইছে। এই জন্য আমরা আসলে এখান থেকে 2টা গুড পেয়ার পাওয়া পসিবল না। প্রথমে আমরা একটা গুড পেয়ার পাবো, তারপর 3টা গুড পেয়ার পাবো স্ট্রিং যদি আরো বড় হয়। ঠিক আছে, এই এই ধরনের কাউন্টিং এ স্ট্রিং যদি আরো বড় হয়, হ্যাঁ, তখন 5, তারপর হচ্ছে 7, এইভাবে পাচ্ছি। ঠিক আছে, এখন আমার দেখতে হচ্ছে মিনিমাম আমি কত পাইতেছি। তো মিনিমাম পাইতেছি 1। তো মিনিমাম যদি 1 পাই তাহলে এটা অড সিগনেচারে বাড়তেছে। ঠিক আছে, 1, 3, 5, 7। এখন মিনিমাম যদি আমি 2 পাইতাম, 2টা পেয়ার পাইতাম, তাহলে এটা কিভাবে বাড়তো? 2 2 করে বাড়তো। তাহলে 4, তারপর হচ্ছে 6, 8, এই এতগুলা গুড পেয়ার আমি পাইতাম। মানে এটা একটা অবজারভেশন আর কি। ঠিক আছে, এরকম হচ্ছে না ঘটনাটা? আচ্ছা, আমি অন্য একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যে ধরি যে আমার কোন একটা স্ট্রিং এর মধ্যে আমরা তো 0 আর 1 গুলা প্রথমে কাউন্ট করে নিতেছি, রাইট? তো আমি ধরলাম যে আমার 0 0 আছে 8টা। 0 আছে কয়টা? 8টা। এবং 1 আছে 4টা। আচ্ছা, তো এখন টোটাল কত হয়? 12 হয়। আচ্ছা, ওই স্ট্রিং এর লেন্থ হচ্ছে 12, এরকম আমরা কনসিডার করে নিই। তো আমার কাছে 8টা 0 আছে, 1 আছে 4টা। তো আমরা মিনিমাম গুড পেয়ার বানাবো। ঠিক আছে, মিনিমাম গুড পেয়ার বানানোর জন্য আমার 0 আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আর 1 আছে 4টা। তো প্রতিটা জিরোর সাথে একটা একটা 1 বসাই দিই, 4টা 1। দ্যাটস ইট। তো মিনিমাম গুড পেয়ার বানাচ্ছি। এখানে একটা পেয়ার, এখানে একটা পেয়ার। আমার মিনিমাম গুড পেয়ার কয়টা হয়েছে? এখানে 2টা হয়েছে। ঠিক আছে, এখন এই যে মিনিমাম গুড পেয়ার 2 হয়েছে, এরপরে হচ্ছে আমি চাইতেছি এটাকে 3 করা যায় কিনা, এই গুড পেয়ারটাকে 3 করা যাইতেছে কিনা, ওইটা একটু চেক করি। তো 3 করার জন্য এখানে আমাকে আরেকটা পেয়ার আনতে হবে। ঠিক আছে, আমি এই যে এইটাকে যদি সোয়াইপ করি, এই জিরোটাকে যদি এখানে নিয়ে আসি এবং এই ওয়ানটাকে হচ্ছে আমি এখানে নিয়ে যাই, তাহলে কি হবে? ওইটাই করি যে, আচ্ছা, এইভাবে যদি বুঝতে একটু কনফিউশন মানে লাগতে পারে যে এখানে আমি কি করতেছি, এটা আমি বেসিক্যালি ওই 12টা না, এটা হচ্ছে আমি একেই বুঝাই, তাহলে হচ্ছে মানে একদম পজিশন ওয়াইজ, তখন হয়তো বুঝতে আর একটু সুবিধা হইতে পারে। তো আমার 8টা 0 আছে। আচ্ছা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। সো আমার 12টা পজিশন। আচ্ছা, আমি মিনিমাম বের করতেছি। তো আমার 8টা 0 আছে, রাইট? আর 4টা 1 আছে। তো প্রথমে হচ্ছে আমি একটা 0 নিলাম, একটা 1 এই সাইডে নিয়ে নিলাম। তারপরে আবার একটা 0 নিলাম, আরেকটা 1 এই সাইডে নিয়ে নিলাম। আরেকটা 0 নিলাম, আরেকটা 1 এই সাইডে নিয়ে নিলাম, আরেকটা 0 নিলাম, আরেকটা 1 এই সাইডে নিয়ে নিলাম। তো আমার 4টা 1 এর কাজ শেষ। এবার এখানে 4টা 0 চলে গেছে, বাকি মানে 8টা 0 থেকে আর 4টা 0 আছে। সো বাকি 4টা 0 আমি এখানে বসাই দিই। এগুলো একটু ডিফারেন্ট কালারে দিই। 1, 2, 3, 4। তো এখানে কি আমরা খেয়াল করতেছি যে এখানে এই যে 2টা গুড পেয়ার আছে, আর আর কিন্তু কোনো গুড পেয়ার নাই। হ্যাঁ, বেসিক্যালি ওইটাই হচ্ছে আমি এখানে বোঝানোর চেষ্টা করতেছি। আচ্ছা, আর কিন্তু কোনো গুড পেয়ার নাই। এখন আমরা যদি এখান থেকে এইটা বের করতে চাই, কে এর ভ্যালু যদি 3 হইতো, তখন কি হইতো? আমরা কি ইয়েস প্রিন্ট করতাম নাকি নো প্রিন্ট করতাম? যে 3টা গুড পেয়ার আসলে বানানো সম্ভব কিনা এই স্ট্রিং থেকে। ঠিক আছে, তো এই জায়গা থেকে যদি আমরা 3টা গুড পেয়ার বানাইতে যাই, তাহলে কি করতে হবে? এই যে এখানে 0 আছে, রাইট? এই যে এইটাকে ধরলাম যে আরেকটা গুড পেয়ার বানাবো, এখানে 0 আছে। সো আমার এখানে হচ্ছে একটা 0 আনতে হবে। আমি কি করব? এটার পাশে যে 0টা আছে, এইটাকে আমি এখানে নিয়ে যাব। তাহলে এই 1টাকে কোথায় নিয়ে যেতে হবে? এই 1টাকে হচ্ছে এই 0 এর জায়গায় নিয়ে আসতে হবে, তাই না? তো ওইটা একটু করে দেখি যে কি হয়। আমরা চেঞ্জটা হচ্ছে এই কালারে করি, অন্য একটা কালারে। আচ্ছা, শুরুতে হচ্ছে এই এইখানে হচ্ছে আমাকে 0 আনতে হবে। তো এইখানে হচ্ছে আমি 0 নিয়ে আসলাম এবং এখানে হচ্ছে একটা 1 ছিল। এই 1টা যেহেতু এখানে একটা গুড পেয়ার আমি গঠন করতেছি, সো ওই 1টাকে আমি হচ্ছে এই জায়গায় নিয়ে আসবো, এই যে এটার পাশে, অথবা এই যে এই 3টার যে কোনো একটা জায়গায় নিয়ে আসি আমি। ঠিক আছে, 3টার যে কোনো একটা জায়গায়, কথার কথা আমি এখানে শুরুতে নিয়ে আসলাম। ঠিক আছে, এখানে 1 নিয়ে আসলাম। এখন যেই জায়গায় নিয়ে যাই না কেন, এখানে কিন্তু 1, যেখানেই আমি 1 নিয়ে যাব ওখানেই হচ্ছে আরেকটা গুড পেয়ার সাথে সাথে তৈরি হয়ে যাইতেছে এই স্ট্রিং এর মধ্যে। ঠিক আছে, আরেকটা গুড পেয়ার তৈরি হয়ে গেছে না? তাহলে আমি বানাইতে চাইছি 3, কিন্তু আমার এখন এই পুরো স্ট্রিং এর মধ্যে গুড পেয়ার কয়টা আছে? 4 হয়ে গেছে।
3 কি বানানো পসিবল হইতেছে না, 3 কিন্তু বানানো পসিবল হইতেছে না। শুরুতে আমার গুড পেয়ার কয়টা ছিল, মিনিমাম গুড পেয়ার ছিল 3টা। এরপরে যখনই আমি 3 বানানোর চেষ্টা করলাম তখন দেখতেছি যে এটা 4টা গুড পেয়ার হয়ে গেছে। বিষয়টা এমন ভাবে ঘটতেছে, রাইট? এরপরে 6টা হবে, এরপর 8টা হবে, 2 2 করে বাড়বে কিন্তু, ঠিক আছে? তো আমার গুড পেয়ার যদি 2 হয় শুরুতে, তাহলে এটা 2 2 করে বাড়বে। যদি গুড মানে মিনিমাম গুড পেয়ার যদি বিজোড় সংখ্যা হয় তাহলে এটাও 2 2 করে বাড়তে থাকবে, ঠিক আছে? এইটা হচ্ছে মেইনলি আমার, এটাই হবে আমার লজিক যে এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়, ঠিক আছে? তাহলে আমি শুরুতে কি করব, শুরুতে হচ্ছে মিনিমাম গুড পেয়ার বের করব, মিনিমাম গুড পেয়ার কয়টা গঠন করা হইতেছে। তারপরে গিয়ে আমি সিদ্ধান্ত নিতে পারবো কে এর ভিতর আসলে কি জোড় সংখ্যা আছে না বিজোড় সংখ্যা আছে, ওইটা দিয়ে আমি ডিসিশন নিতে পারবো যে এটার জন্য ইয়েস প্রিন্ট করতে হবে নাকি এই নো প্রিন্ট করতে হবে, ঠিক আছে? এখন আমরা টেস্ট কেস থেকে কয়েকটা উদাহরণ এনে বোঝার চেষ্টা করি যেখানে ইয়েস নো কিভাবে প্রিন্ট হয়েছে। শুরুতে হচ্ছে প্রথম যে টেস্ট কেসটা আছে ওইটা নিয়ে একটু আলোচনা করি যে 6 2 তারপর হচ্ছে 6টা জিরো আছে এমন একটা টেস্ট কেস। ওকে, এন এর ভ্যালু হচ্ছে 6, কে এর ভ্যালু হচ্ছে 2, ও দুইটা গুড পেয়ার চাইছে আর কি, দুইটা গুড পেয়ার বানানো পসিবল কিনা। আর স্ট্রিং যেটা দিছে আমাদের কাছে সেটা হচ্ছে 1 2 3 4 5 6, 6টা জিরো। এখন এটা তো মানে এটাকে আমরা যেভাবেই সাজাই না কেন এখান থেকে যেহেতু 6টা জিরো, অলওয়েজ হচ্ছে 3টা গুড পেয়ার আসবে, এটা 100% আসবে, কারণ সবগুলা হচ্ছে ক্যারেক্টার সমান, এটা 3টা গুড পেয়ার আসবে অলওয়েজ, ঠিক আছে? ম্যাক্সিমামও 3 মিনিমামও 3, রাইট? এখান থেকে জীবনেও কি দুইটা গুড পেয়ার পাওয়া পসিবল? জীবনেও এক্সাক্ট দুইটা গুড পেয়ার পাওয়া পসিবল না। সো এটার জন্য আউটপুট কি হবে? এটার জন্য আউটপুট হবে নো, কারণ আমি তিনটা গুড পেয়ার সরি দুইটা গুড পেয়ার পাইতেছি না, আমি তিনটা পাইতেছি, রাইট? ওকে, তো এটার জন্য আউটপুট কি হয়েছে? নো হয়েছে। কোশ্চেনে কি আছে? এই যে প্রথম টেস্ট কেসের জন্য আউটপুট নো আসছে, রাইট? এখন আমরা 3 নাম্বার টেস্ট কেসটা একটু দেখি, যেটা 4 1 হ্যাঁ 1 0 1 1 এমন একটা জিনিস দেওয়া আছে। আচ্ছা, এটা আমরা একটু নিচে দেখি। এন এর ভ্যালু দেওয়া আছে 4, কে এর ভ্যালু দেওয়া আছে 1, একটা গুড পেয়ার চাইছে। আর স্ট্রিংটা দেওয়া ছিল হচ্ছে এমন 1 0 1 1। ওকে, তো এখান থেকে বলা হয়েছে যে একটা গুড পেয়ার পাওয়া পসিবল কিনা। আচ্ছা, স্ট্রিংটা যেভাবে সাজানো আছে সাজানো থাক, আমরা হচ্ছে আমরা যেভাবে চিন্তা করছিলাম ওইভাবে একটু দেখি। এখানে কয়টা জিরো আছে, কয়টা ওয়ান আছে? জিরো আছে একটা, ওয়ান আছে তিনটা, ঠিক আছে? তো আমরা মিনিমাম কয়টা গুড পেয়ার পাওয়া পসিবল ওই জিনিসটা একটু দেখি। আমার কাছে জিরো আছে একটা আর ওয়ান আছে তিনটা। সো এইভাবে সাজানোর পর আমরা বুঝলাম যে আমরা মিনিমাম এই যে এই জিরোর জন্য একটা ওয়ান, এটা তো গুড পেয়ার হবে না। সো আমার মিনিমাম একটা গুড পেয়ার বানানো পসিবল, মিনিমাম, ঠিক আছে? আমার কে এর মধ্যে কি চাওয়া হয়েছে? ওয়ানই চাওয়া হয়েছে। তাহলে এটার জন্য কি আসবে? এটার জন্য অবশ্যই ইয়েস আসবে, রাইট? বেসিক্যালি এটা ওইভাবেই সাজানো আছে যে এখানে একটা গুড পেয়ার আছে আর একটা গুড পেয়ার না, ঠিক আছে? তো এটার জন্য আমার আউটপুটে কি আসবে? এটার জন্য অবশ্যই আমার আউটপুট আসবে ইয়েস, রাইট? আমার দেখি একটু ওখানে চেক করে যে আউটপুটে ওখানে কি দিছে আসলে। এই যে 3 নাম্বারের জন্য আউটপুট আমার ইয়েস আসছে। ওকে, আমরা একটু বড় দেখে হচ্ছে একটা ইয়া করি যে 4 5। আচ্ছা, এই 4 আর 5 এর মধ্যে এটা কিন্তু সেম, যে স্ট্রিং লেন্থ দোনোটারই কিন্তু 10, দোনোটার স্ট্রিংই সেম, ঠিক আছে? 1 1 0 1 0 1 1 0 0 1, ঠিক আছে? এটাও সেম 1 1 0 1 0 1 1 0 0 1। এখন একটার ক্ষেত্রে কে এর ভ্যালু চাওয়া হয়েছে 2, আর একটার ক্ষেত্রে কে এর ভ্যালু চাওয়া হয়েছে 1, ঠিক আছে? 4 আর 5 নাম্বার টেস্ট কেসের কথা বলতেছি। এই যে 4 নাম্বারের জন্য নো আসছে, 5 নাম্বারের জন্য ইয়েস আসছে। এই জিনিসটা একটু দেখি, এটা অনেক মানে ইয়ে আর কি। তো প্রথমে ইয়েস কেন আসতেছে ওইটা আগে আমরা একটু দেখি। ওকে, এন এর ভ্যালু চাওয়া হয়েছে প্রথমে কত? এন এর ভ্যালু চাওয়া হয়েছে 10, মানে দেওয়া হয়েছে 10, কে এর ভ্যালু দেওয়া হয়েছে 1। আর স্ট্রিংটা যেটা ছিল সেটা হচ্ছে 1 1 0 1 0 1 1 0 0 1, 1 1 0 1 0 1 1 0 0 1। ওকে, তো আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে এখান থেকে জিরো কতগুলো আছে, ওয়ান কতগুলো আছে কাউন্ট করে ফেলা। তো এখানে জিরো আছে 1 2 3 4, চারটা জিরো আমি লিখে ফেললাম। 1 2 3 4, চারটা জিরো লিখছি। আমার টার্গেট হচ্ছে মিনিমাম গুড পেয়ার বের করে আনা। কয়টা ওয়ান আছে? 1 2 3 4 5 6, ছয়টা ওয়ান আছে। 1 2 3 4 5 6, ছয়টা ওয়ান দিয়ে দিছি। তো প্রতিটা জিরোর এগেনস্টে একটা একটা ওয়ান বসানোর পরে আমরা দেখতেছি এখানে জাস্ট একটা পেয়ার
এক্সট্রা আছে, তো আমার মিনিমাম গুড পেয়ার কত? মিনিমাম গুড পেয়ার হচ্ছে 1, এটা আমরা আইডেন্টিফাই করলাম। আচ্ছা, এটা তো আমরা এখানে দেখে আইডেন্টিফাই করতেছি, ম্যাথমেটিক্যালি আমরা কিভাবে এটা আইডেন্টিফাই করতে পারি? এই যে আমরা জিরো কয়টা আছে, ওয়ান কয়টা আছে, এটা স্ট্রিং থেকে কাউন্ট করে ফেলতেছি না? তো এই যে জিরো কয়টা পাইছি আমরা, চারটা পাইছি। ওয়ান কয়টা পাইছি আমরা, ছয়টা পাইছি। তো এখানে এই যে 6 - 4 ডিভাইডেড বাই 2, এটা করলে কিন্তু আসলে আমরা কয়টা গুড পেয়ার আছে, মিনিমাম কয়টা গুড পেয়ার পাবো, এটা কিন্তু পাই যেতেছি। এটা কি খেয়াল করছি আমরা? 6 মানে কি, 6 তো এখন কোনটা বড় কোনটা ছোট, 6 আর 4 এর মধ্যে, ওইটা আমরা অ্যাবসোলিউট ভ্যালুটা নিব আর কি, ঠিক আছে? বেসিক্যালি মানে ফর্মুলাটা যদি বলি, ফর্মুলাটা হবে এমন যে জিরো কয়টা আছে আর ওয়ান কয়টা আছে, ওইটার ডিফারেন্সটা আমরা অ্যাবসোলিউট ডিফারেন্স দেবো, ঠিক আছে? যেন মাইনাস না আসে, যেন পজিটিভ আসে, ডিফারেন্স নেব, 2 দিয়ে ভাগ করে দেবো। তাইলে আমরা মিনিমাম কয়টা গুড পেয়ার আছে ওইটা বের করতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের গুড পেয়ার বের করার ম্যাথমেটিক্যাল লজিক আর কি, হ্যাঁ। আচ্ছা, এটা আপাতত বাদ দিই। ওকে, এখানে কয়টা গুড পেয়ার পাইছি আমরা? একটা গুড পেয়ার পাইছি, ঠিক আছে? আচ্ছা, তো একটা গুড পেয়ার পাইছি, আর কে এর ভ্যালু কত চাওয়া হয়েছে? কে এর ভ্যালু 1 চাওয়া হয়েছে, ঠিক আছে? এখন কে এর ভ্যালু তো 1 চাওয়া হয়েছে, এখানে পাইছি আমরা গুড পেয়ার একটা, তাহলে এটার জন্য আউটপুট কি আসবে? ইয়েস আউটপুট আসবে, ঠিক আছে? অবশ্যই ইয়েস আউটপুট আসবে। আমরা যদি একটু গিয়ে দেখি, এই যে 5 নাম্বার টেস্ট কেসের কথা বলছি আমরা, এটার জন্য আউটপুট আসছে ইয়েস। এখন ওরা চাইছে দুইটা, ঠিক আছে? সরি। আচ্ছা, এখান থেকে 2 পাওয়া কি পসিবল কিনা ওই জিনিসটা যদি আমরা একটু দেখি। ওকে, আপাতত এইটাকে ভুলে যাই। আচ্ছা, তো এখান থেকে আমরা চাচ্ছি যে কে এর ভ্যালু এখন হচ্ছে 2, ঠিক আছে? কে এর ভ্যালু এখন হচ্ছে 2, যে দুইটা গুড পেয়ার আসলে বের করা পসিবল কিনা আমরা একটু আগেই সেটা অবজার্ভ করে আসছি। কে এর মানে মিনিমাম ভ্যালু, যেহেতু আমরা এখানে মিনিমাম ভ্যালু যেহেতু 1 পাইছি, এরপরে এটাকে 2 বানানো কখনোই পসিবল না। এটার এরপরে 3 হয়ে যাবে, এরপর হচ্ছে 5 হবে, মানে এরকম ভাবে বাড়তে থাকবে, ঠিক আছে? তো এটার ভ্যালু কি আসলে 2 বানানো পসিবল? এটা অবশ্যই 2 বানানো পসিবল না। কেন পসিবল না? কারণ এখান থেকে কোনো একটা জিনিস যদি আমরা সোয়াইপ করি, এই যে ধরলাম যে এইটা আমরা সোয়াইপ করলাম, ঠিক আছে? এটা যদি সোয়াইপ করি তাহলে কি হবে? এই যে এখানে হচ্ছে আমি 1 নিয়ে গেলাম, এখানে 0 নিয়ে আসলাম, তো এখানে দুইটা পেয়ার বানানোর চেষ্টা করলাম আমি, ঠিক আছে? এখানে একটা পেয়ার, এখানে একটা পেয়ার, বাট সেম টাইম হচ্ছে আরেকটা পেয়ার ডিফল্ট ক্রিয়েট হয়ে গেছে, রাইট? তাহলে আসলে আমার গুড পেয়ার কিন্তু দুইটা করে বাড়তেছে, ঠিক আছে? যে একটা বানাইতে চাইতেছি আমি, একটা বাড়াইতে চাইতেছি, কিন্তু ইন দ্য সেম টাইম আরেকটা বেড়ে যাচ্ছে। তো এই জন্য দুই দুই করে বাড়তেছে, ঠিক আছে? আচ্ছা, তো এই জন্য এই স্ট্রিং এ আসলে কে এর ভ্যালু 2 কখনো পসিবল না। ওই ক্ষেত্রে কিন্তু আমার আউটপুট কি আসবে? নো আসবে। তো এখানে ওইটাই হইছে। ওই ক্ষেত্রে আউটপুট এখানে নো আসছে। কিসের জন্য? এই যে এটার জন্য। 4 নাম্বার টেস্ট কেসের কথা বলতেছি, এই যে এটা। ওকে। তো এখন এইটা আসলে সলভ করার টেকনিক কি? আমরা বুঝলাম ইনপুটে কি দেওয়া থাকবে, আউটপুটে কি দেখাইতে হবে, ওই জিনিসটা বুঝলাম। তো এখন এটা সলভ করার আসলে কিভাবে সলভ করা যায়? এখন লজিকটা যদি দেখি, আমরা শুরুতে কি করব? n এর ভ্যালু তো দেওয়া থাকবে, মানে স্ট্রিং এর লেন্থ এটা অলওয়েজ ইভেন হবে, ঠিক আছে? n এর ভ্যালু দেওয়া থাকবে, k এর ভ্যালু আমরা ইউজার থেকে ইনপুট নেব, হ্যাঁ। আচ্ছা, ওকে, তার আগে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এইখানে আমরা খেয়াল করছি কিনা জানি না, যে মিনিমাম ভ্যালু যদি আমার এটা যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে কে এর ভ্যালু জোড় সংখ্যা হইলে কিন্তু সেটা আসলে আমাদের নো আসতেছে। কে এর ভ্যালু যদি বিজোড় সংখ্যা হয়, কে এর ভ্যালু যদি বিজোড় সংখ্যা হয়, তখন কিন্তু ইয়েস আসতেছে, ঠিক আছে? তখন ইয়েস আসতেছে। আরেকটা জিনিস, ধরে নিলাম যে আমার মিনিমাম হচ্ছে 3, মিনিমাম হচ্ছে কি 3, তিনটা হচ্ছে মিনিমাম, মানে এর কমে নাই, ঠিক আছে? মিনিমাম যদি 3 হয়, কে এর ভ্যালু যদি 1 থাকে, দোনোটাই বিজোড় সংখ্যা, কিন্তু আউটপুট তারপরে নো আসবে। কেন? কারণ ওরা চাইছে একটা গুড পেয়ার বানাইতে, কিন্তু আমি মিনিমাম গুড পেয়ার পাচ্ছি এখানে 3টা, ঠিক আছে? মানে আমি বলতে চাচ্ছি কোন একটা স্ট্রিং এর মধ্যে সর্বনিম্ন 3টা গুড পেয়ার ডিফল্ট ভাবে থেকেই যাচ্ছে, ঠিক আছে? তো ওইখান থেকে আমি কখনো জাস্ট একটা গুড পেয়ার বানানো যায় এমন একটা সিকোয়েন্সে আমি গঠন করতে পারবো না স্ট্রিংটাকে, ঠিক আছে? তো ওইটাই বলতেছি, মিনিমাম গুড পেয়ার যদি 3 হয়, এটাও বিজোড় সংখ্যা, এটাও বিজোড় সংখ্যা, কিন্তু তখনও আনসার নো আসবে। কেন নো আসছে? কারণ কে এর ভ্যালু আমার মিনিমাম গুড পেয়ার থেকে ছোট। তো কে এর ভ্যালু
যদি মিনিমাম গুড পেয়ার থেকে ছোট হয় তখন আমার আনসার কি হবে? নো হবে, দোনোটা বিজোড় হওয়ার সত্ত্বেও। এছাড়া এছাড়া যদি দোনোটাই বিজোড় সংখ্যা হয় তাহলে ইয়েস আসবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমার বেসিক্যালি লজিক। ওকে, প্রোগ্রামে আমরা দেখি যে লজিকটা কিভাবে হচ্ছে। প্রথমে এন হচ্ছে ইনপুট নিতেছি, যেটা স্ট্রিং এর লেন্থ। তারপর হচ্ছে কে, এটা ইনপুট নিয়ে নিতেছি ইউজার থেকে। তারপরে আমি কি করব? স্ট্রিংটা ইনপুট নেব। ওকে, স্ট্রিংও ইনপুট নিলাম। আমার প্রথম কাজ হবে কয়টা জিরো আছে কয়টা ওয়ান আছে ওই জিনিসটা কাউন্ট করে ফেলা। কয়টা জিরো আছে কয়টা ওয়ান আছে ওইটা আমি কাউন্ট করে ফেলবো। ঠিক আছে, এরপরে এরপর স্টেপ হবে যে আমার মিনিমাম গুড পেয়ার কয়টা হচ্ছে সেটা। তো মিনিমাম গুড পেয়ার কয়টা হইতেছে সেটা কাউন্ট করা। সেটা কেমনে কাউন্ট করব? সেটা কাউন্ট করার জন্য সিম্পল দেখছিলাম আমরা যে 1 আর 0 যেটা কাউন্ট করে রাখছি ওই দুইটার ডিফারেন্সটা নেব আমি। ঠিক আছে, অ্যাবসোলিউট ডিফারেন্সটা নেব। সো abs 1 মাইনাস 0, অ্যাবসোলিউট ডিফারেন্সটা নেব, 2 দিয়ে ভাগ করে দেব। ঠিক আছে, তাহলে আমি মিনিমাম গুড পেয়ার কয়টা পাইতেছি ওইটা মিনের মধ্যে এইটার মধ্যে আমি রেখে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এতটুকু আশা করি বোঝা গেছে। এরপরে আমার জাস্ট কিছু চেকিংস এর পালা। আমি ডিরেক্ট ডিসিশন নিতে পারবো চেকিংস। এখন আমি এখানে চেক করব হচ্ছে কে এর ভ্যালু যদি মিন থেকে ছোট হয়। ঠিক আছে, কে এর ভ্যালু যদি মিন থেকে ছোট হয়, মিন মানে হচ্ছে মিনিমাম গুড পেয়ার, তাহলে নো প্রিন্ট করে দাও। ঠিক আছে, বা নো এটা আউটপুট হবে। এছাড়া ঠিক আছে, এছাড়া কে যদি বিজোড় হয় এবং মিনিমামও যদি বিজোড় হয় তাহলে ইয়েস, কে যদি জোড় হয় মিনিমামও যদি জোড় হয় তাহলে ইয়েস। এইটা হচ্ছে ইজিলি কিভাবে আসলে কন্ডিশনের ভিতর লজিক্যালি দেখানো যায়। আচ্ছা, আমরা একটু আরেকটা ম্যাথমেটিক্যাল ফ্যাক্ট সম্পর্কে দেখি যে আমার একটা বিজোড় সংখ্যা থেকে যদি একটা বিজোড় সংখ্যা আমি বিয়োগ করি তাহলে আমি অলওয়েজ কি পাবো? একটা ইভেন সংখ্যা পাবো। ঠিক আছে, বা একটা ইভেন নাম্বার পাবো। যে কথার কথা 7, ঠিক আছে, -7, বিজোড় বিজোড় থেকে বিজোড় বিয়োগ করছি 0, এটা একটা ইভেন নাম্বার। আবার অন্য একটা নাম্বার ধরি, কথার কথা 7 - 5, ঠিক আছে, কত পাইলাম? 2 পাইছি, এটা একটা ইভেন নাম্বার। ঠিক আছে, অলওয়েজ একটা দুইটাই যদি অড হয় মানে অড থেকে অড যদি আমি বিয়োগ করি তাহলে কি পাইতেছি? একটা ইভেন নাম্বার পাইতেছি। ঠিক আছে, সো আমি বলতে পারি অড মাইনাস অড ইজ ইকুয়াল টু ইভেন। একইভাবে আমি ইভেন থেকে যদি ইভেন বিয়োগ করি তাহলে আমি কি পাই? ইভেন পাই। ইভেন থেকে ইভেন নাম্বার যদি আমি বিয়োগ করি তাহলে আমি কি পাই? ইভেন পাই। এই যে দুইটা লজিক, এটার দ্বারাই হচ্ছে আমরা ওইটা ডিটারমাইন করব যে কে যদি বিজোড় হয় এবং মিন যদি বিজোড় হয়, দোনোটা যদি বিজোড় হয় তাহলেই হচ্ছে ইয়েস প্রিন্ট করো, অথবা দোনোটা যদি জোড় হয় তাহলে ইয়েস প্রিন্ট করো। এখন আমি এইভাবে চেক করতে পারি না আমার মানে কে যদি অড হয় এবং মিন এটাও যদি অড হয় তাইলে তাইলে কে মাইনাস মিন এদের ডিফারেন্সটা কি হবে? ইভেন হবে। ঠিক আছে, একইভাবে কে যদি অড না হয়ে ইভেন হয়, ঠিক আছে, আচ্ছা আমি এখানে আদারওয়াইজ সাইন দিয়ে জাস্ট এখানে অন্য কালারে দেখাচ্ছি। এটা যদি ইভেন হয়, এটাও যদি ইভেন হয়, তারপরেও সেম, এই দুইটার ডিফারেন্স কি হবে? ইভেনই হবে। ঠিক আছে, এখন এখন টুইস্ট হচ্ছে কোনো একটা যদি ডিফারেন্ট হয়। কথার কথা কে যদি অড হয় আর মিন এটা যদি ইভেন হয় তাহলে এই দুইটার ডিফারেন্স আমার কিন্তু অডই হবে। ঠিক আছে, মানে জাস্ট বিজোড় সংখ্যা হবে আর কি। ঠিক আছে, আবার উল্টাও যদি হয়, মনে করি যে কে হচ্ছে আমার ইভেন আর মিনিমাম গুড পেয়ার এটা হচ্ছে আমার অড, তারপরেও এই দুইটার ডিফারেন্স কি হবে? আমার অড ভ্যালু হবে।
ঠিক আছে? তো এটা হচ্ছে একটা সিম্পল লজিক দিয়ে আমি ওইটা ডিটারমাইন করব যে আসলে আমার কে আর আই, সরি কে আর মিন, এই দুইটা জিনিস একই কিনা, মানে এই দুইটা জিনিস অড আছে কিনা, বা এই দোনোটা সেম, হয় দোনোটাকে ইভেন হইতে হবে, না হয় দোনোটাকে অড হইতে হবে। তো আমরা এই লজিকটাই ব্যবহার করে কে এবং মিন এই দুইটাকে অড, এই দুইটা সেম অড আর ইভেন আছে কিনা ওই জিনিসটা হচ্ছে আমরা চেক করতে পারবো। ঠিক আছে, এখন ওইটা যদি দেখি আমাদের লজিকটা ঠিক এমন হইতে হবে। আচ্ছা, এখানে কে যদি মিন থেকে ছোট হয় তাহলে নো প্রিন্ট করে দিতেছে। এখন নো যদি প্রিন্ট না করে তাহলে অবশ্যই কে হচ্ছে মিন থেকে বড় অথবা সমান, এইটুকু আমরা নিশ্চিত, রাইট? এই জন্য এর পরের লজিকটা আমার এমন হবে যে কে যেহেতু বড়, সো কে মাইনাস বড় অথবা সমান আর কি, তো কে মাইনাস মিন এই দুইটা ডিফারেন্স যদি জোড় সংখ্যা হয় মড 2 ইজ ইকুয়াল টু 0, এইটা যদি হয়, ঠিক আছে, তাহলে ইয়েস প্রিন্ট করে দাও। ঠিক আছে, এছাড়া এছাড়া কি বাকি থাকে, এলস বাকি থাকে, রাইট? শুধু মানে এটা যদি না হয় আর কি, বেসিক্যালি মানে এই দুইটাই যদি না হয়, এটাও না হয় এবং এটাও না হয়, এই দুইটাই যদি না হয় তাহলে কি প্রিন্ট করবে? নো প্রিন্ট করে দিবে, তাই না? আশা করি আমি মানে ভিডিওটা যদি অনেক লম্বা হয়ে গেছে, বাট মানে মূল লজিকটা আশা করি বুঝাইতে পারছি যে প্রবলেমটা কিভাবে সলভ করতে হবে। আচ্ছা, এতটুকু যদি আমরা বুঝে গিয়ে থাকি তাহলে এবার আমরা মানে সরাসরি কোডটা দেখি আর কি, যে কিভাবে আসলে সলভ করছিলাম আমরা। ওকে, আচ্ছা, এই যে সলভ ফাংশনের ভিতর আমাদের মূল লজিকটা এখানে দেওয়া আছে। আমরা কি করলাম, শুরুতে ইন্টিজার দুইটা ভেরিয়েবল নিলাম, একটা হচ্ছে n আর একটা হচ্ছে k। তো এখানে n হচ্ছে ওই যে স্ট্রিং এর লেন্থ, আর k হচ্ছে কতটা গুড পেয়ার আসলে ইউজার চাচ্ছে। আর একটা স্ট্রিং ভেরিয়েবল নিয়ে নিলাম s, এটার মধ্যেই হচ্ছে আমি ইউজার থেকে পাওয়া বাইনারি স্ট্রিংটা ইনপুট নিচ্ছি। সো এই লাইনে হচ্ছে তিনোটা জিনিসের ইনপুট নিয়ে নিলাম, n, k এবং s। ঠিক আছে, তো আরো দুইটা ভেরিয়েবল নিলাম 0 এবং 1 নামে, যেখানে আমি কাউন্ট করতেছি যে ওই স্ট্রিং এর মধ্যে কয়টা 0 আছে কয়টা 1 আছে। আচ্ছা, তো এই যে এই জায়গায় হচ্ছে আমি ওই জিনিসটা কাউন্ট করে নিলাম, একটা ফর ইচ লুপ চালাইলাম এবং ওইটার মধ্যে টার্নারি অপারেটর ইউজ করে 0 এবং 1 কাউন্ট করে নিলাম। ওকে, তো এটা চাইলে আপনারা সিম্পল নিয়মে করতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে ইন্টিজার টেম্প নামে একটা ভেরিয়েবল নিলাম। ওই ভেরিয়েবলের ভিতরে আসলে আমি মিনিমাম কয়টা গুড পেয়ার পাওয়া পসিবল ওই জিনিসটা ক্যালকুলেট করে রেখে দিচ্ছি আর কি। তো 0 আর 1 এর ডিফারেন্সকে অ্যাবসোলিউট করে নিলাম এবং 2 দিয়ে ভাগ করলে আমি মিনিমাম ডিফারেন্সটা মানে মিনিমাম কতটা গুড পেয়ার আমি পাচ্ছি ওই জিনিসটা আমি পেয়ে যাচ্ছি আর কি এখানে। এরপরে চেক করতেছি কে কি টেম্প থেকে ছোট কিনা। ঠিক আছে, যে মিনিমাম যতটা গুড পেয়ার আমি মানে পাচ্ছি ওই স্ট্রিং থেকে, ওইটা থেকে কে কি অলরেডি ছোট কিনা, যদি ছোট হয় তাহলে নো। ঠিক আছে, এখানে এই যে নোটা এইভাবে লিখছি কারণ এই নোটাকে হচ্ছে আমি উপরে এইভাবে ডিফাইন করে রাখছি আর কি, বেসিক্যালি নো প্রিন্ট করতেছে এই জায়গায়। আচ্ছা, এছাড়া কে মাইনাস স্ট্যাম্প ওই যে সেম, যে কে মাইনাস স্ট্যাম্প দুইটা ডিফারেন্স মড 2 যদি 0 হয় মানে এটা যদি ইভেন হয় তাহলে ইয়েস প্রিন্ট করো। ঠিক আছে, ইয়েস এর ব্যাপারটাও সেম এই জায়গায় ডিফাইন করে রাখছিলাম। আচ্ছা, যাই হোক, তাহলে ইয়েস প্রিন্ট করতেছে, আদারওয়াইজ নো প্রিন্ট করতেছে। ঠিক আছে, এইটাই ছিল লজিক আর কি। আহ, আশা করি বুঝাইতে পারছি। তো এটা আপনারা যদি কনসেপ্টটা বুঝে থাকেন তাহলে কোডটা নিজে নিজে ইমপ্লিমেন্ট করবেন। এই আর কি, দেখার জন্য ধন্যবাদ।